আমি আমার পেজে এর আগে একটা চানা মশলার ভিডিও শেয়ার করেছিলাম, ওটা কিন্তু পেঁয়াজ রসুন সব সমেত ছিল। কিন্তু আজকের যে চানা মশলার ভিডিওটা পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ ভাবে। আর সত্যি বলতে কি, এই নিরামিষ চানা মশলাটা খেতে কিন্তু একটু বেশি ভালো হয়েছিল। চানা মশলার জন্য প্রথমে একটু কাবলি চানা এখানে 4 থেকে 5 ঘন্টা মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভিজানো চানা মশলাটাকে একটা প্রেসার কুকারে দিয়ে মোটামুটি 4 থেকে 5খানা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব। এরপর চানা মশলার জন্য একটা মশলা এখানে বানিয়ে নেব। মশলাটার জন্য আমার এখানে লেগেছে 3 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছিলাম, এক টুকরো একটু দারচিনি নিয়েছি, কয়েক টুকরো লবঙ্গ নিয়েছিলাম, আর কয়েকটা ছোট এলাচ নিয়েছিলাম। এবার সবকটা মশলাকে একটা ছোট প্যানের মধ্যে নিয়ে একদম হালকা ফ্লেম দিয়ে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর মনে রাখতে হবে মশলাগুলো একটাও যেন পুড়ে না যায়। মশলাটা ঠান্ডা হলে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম মশলাটা রেডি। এইবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আমার চানা মশলা অনুযায়ী। তার মধ্যে একে একে করে কিছু ফোড়ন দেবো। একটু 1/2 চামচ মতো জিরে দিলাম, আর দিচ্ছি একটু 1/2 চামচ মতো হিং। হিঙের জন্য কিন্তু গন্ধটা খুবই ভালো ছাড়বে। আর সেই সাথে দিয়ে দিলাম একটা বড় টমেটো। টমেটোটা একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা আর জিরে বাটা। এখানে আদা আর জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলার পরিমাণটা কিন্তু পুরোটাই চানা মশলা অনুযায়ী হবে। একটু পরিমাণ মতো নুন আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে টমেটোর সাথে একটুখানি কষিয়ে নিতে হবে। আর টমেটো থেকে যেই তেল ছাড়বে তখন দিয়ে দিতে হবে যে সেদ্ধ করে রাখা ডালটা। দেখুন টমেটো থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার যে সেদ্ধ করে রাখা চানাটা আছে সেই চানাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা চানাটা থেকে আমি খানিকটা চানা একটু তুলে রেখেছিলাম, আর ওটাকে একটু ঘেটে এর মধ্যে দিয়ে দেবো ঠিক এরকম ভাবে। তাহলে ডালের যে ঘনত্বটা কিন্তু একটু ভালো হবে। এই কয়েকটা ডাল আমি এখানে একটু ঘেটে দিয়েছি, আর খানিকটা যে পরিমাণ জল আমার দরকার ছিল সেখানে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচি মতো। আর সেই সাথে দেব এখানে যে আগে থেকে ভেজে রেখেছিলাম ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা আমি এখানে প্রায় 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এই মশলাটার জন্য কিন্তু চানার টেস্টটা একেবারেই বদলে যাবে। মনেই হবে না যে এটা একটা নিরামিষ চানা মশলা। মোটামুটি জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ পরে কিন্তু চানা মশলা জল টেনে নেবে। আর দিয়ে দিচ্ছি একটু কুচো করে রাখা ধনেপাতা। ধনেপাতার জন্যও কিন্তু চানা মশলার গন্ধটা খুবই ভালো লাগবে। এই যে চানা মশলাটা, এটা কিন্তু যে কোনো লুচি, পরোটা অথবা নানপুরি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খুব সুন্দর যায়। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু খেতে যথেষ্ট সুন্দর হয়। এখানে মশলাপাতি আর সেরকম কোনো কিছুই ব্যবহার করার নেই, যা যা দেওয়ার ছিল সবই কিন্তু দিয়ে দিয়েছি। শুধু নামানোর আগে একটু মিষ্টি এখানে টেস্টটা তাতে ব্যালেন্স হবে, সামান্য একটু 1/2 চামচি মতন চিনি এখানে একটু দিয়ে দেবো। যা যা মশলাপাতি দেওয়ার ছিল সব দেওয়া হয়ে গেছে, শুদ্ধ একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু চানা মশলা একদম রেডি। আর এটা কিন্তু খুব কম মশলায় রান্না হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আজ তাহলে এইটুকুই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে।